আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক পাকিস্তান সফর দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তার এই সফরকালে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, পর্যটন, পরিবহন, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ 12টি চুক্তি সই হয়। চুক্তিগুলো সীমান্ত বাজার, যৌথ অর্থনৈতিক অঞ্চল, রেল, সড়ক, নৌপথে পরিবহন বাড়ানো এবং সীমান্ত শহরগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে সহযোগিতাকে জোরদার করবে। এছাড়া চীন ও পাকিস্তানের সিল্ক রোড বা BRI প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দুই দেশই আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ইরান ও পাকিস্তান কেবল একই সীমান্তের দুই পাশে অবস্থিত দুটি দেশ নয়, তাদের মধ্যে রয়েছে গভীর সাংস্কৃতিক, ধর্মীয় ও ভাষাগত সম্পর্কের ঐতিহ্য। 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করার পর নতুন এই দেশটিকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরুর এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচনা করে পাকিস্তান। এরপর থেকেই বিগত দশকগুলোতে দুই দেশ অর্থনৈতিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা সহ যে কোনো সংকটে ও প্রয়োজনে দৃঢ়ভাবে পরস্পরের পাশে থেকেছে। কেবল দুই দেশের সরকারের মধ্যে নয়, এই সম্পর্ক প্রতিফলিত হয়েছে দুই দেশের জনগণের সৌভ্রাতৃত্বের বন্ধনের মধ্যেও। ফার্সি কবিতা, চিত্রকলা ও দর্শন যুগ যুগ ধরে প্রভাবিত করেছে পাকিস্তানের প্রজন্মের পর প্রজন্মকে। অন্যদিকে পাকিস্তানের পণ্ডিত ও বুদ্ধিজীবীদের অবদান প্রশংসিত হয়েছে ইরানের বিভিন্ন মহলে। সাংস্কৃতিক এই বন্ধন দুই দেশের সম্পর্কে একটি শক্তিশালী উপাদান হিসেবে কাজ করেছে, যা আঞ্চলিক বিভিন্ন জটিল পরিস্থিতিতেও বিনষ্ট হয়নি। পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টের এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হল যখন দুই দেশই আন্তর্জাতিক ভূ রাজনীতির নানা পরিবর্তনের মধ্যে নিজেদের অবস্থানকে সংহত করার চেষ্টায় নিয়োজিত। বিরাজমান এই পরিস্থিতি মোকাবেলায় ইরান ও পাকিস্তান পরস্পরের সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেছে দ্বিপক্ষীয় বৈঠকে। দুই দেশের সম্পর্ককে কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে ইরানি প্রেসিডেন্টের এই সফরকালে। দুদেশের মধ্যে সহযোগিতার মাত্রাকে আরও গভীর করার ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সব ধরনের উপায় খুঁজে বের করতে সম্মত হয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে বৈঠকে তারা সংলাপ ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি অর্জনে নিজেদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা ইরান পাকিস্তান অংশীদারিত্বের সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করছে দীর্ঘদিন ধরেই। ইরানি প্রেসিডেন্টের সফরকালে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $2 বিলিয়ন। অদূর ভবিষ্যতে এর পরিমাণ $5 বিলিয়ন নিয়ে যাবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলে একমত হয়েছে উভয় পক্ষই। এজন্য দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে শুল্ক, সীমান্ত বাণিজ্য ও পরিবহন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব বাধা ও প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার পদক্ষেপ নেবে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানি সহযোগিতা। পাকিস্তানের জ্বালানির চাহিদা বাড়ছে ক্রমাগত। ইরানের প্রাকৃতিক গ্যাস ও উৎপাদিত বিদ্যুৎ এক্ষেত্রে পাকিস্তানের এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। জ্বালানি সহযোগিতায় দুই দেশ হতে পারে পরস্পরের বিশ্বস্ত অংশীদার। পাকিস্তানে গ্যাস সরবরাহের জন্য ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পটি অনেক আগেই সম্পন্ন হবার কথা থাকলেও বাইরের শক্তির চাপের কারণে তা বিলম্বিত হয়েছে বারবার। কিন্তু দুই দেশই তাদের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে এই পাইপলাইন নির্মাণ প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে সবসময়ই।
পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সবসময় নাজুক। এই সংকটের সমাধানে ইরান পাকিস্তান বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ করার ব্যাপারে দুই দেশই সম্মত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তান সীমান্তের অনুন্নত এলাকাগুলোর উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। ইরান ও পাকিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এই সীমান্তের বেলুচিস্তান ও সিস্তান এলাকার উন্নয়নে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরান ও পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলা করা। দুই দেশই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমন্বিত ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সমস্যা মোকাবেলা করতে পারে। জ্বালানি, বাণিজ্য সহ সামগ্রিক অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই প্রতিবেশী দেশ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। পাকিস্তানের গোয়াদর ও ইরানের চবাহার সমুদ্র বন্দরের মধ্যে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হলে তা কেবল দুই দেশেরই নয়, আঞ্চলিক বাণিজ্যের জন্য তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দুটি বন্দরকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বাণিজ্য সম্প্রসারণের করিডোর হিসেবে কাজে লাগাতে পারলে তা আঞ্চলিক বাণিজ্যকে নতুন মাত্রা দিতে পারবে। কারণ এই দুটি সমুদ্র বন্দরের সাথে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বাণিজ্যকে যুক্ত করার মাধ্যমে আঞ্চলিক ও বিশ্ব বাণিজ্যেও অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে ইরান ও পাকিস্তান। এজন্য দরকার এই বন্দর দুটিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও কানেক্টিভিটি বাড়ানো। পাকিস্তান ও ইরানের ভৌগোলিক অবস্থান কৌশলগত দিক থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকায়। সেদিক থেকে দেশ দুটির মধ্যে সামরিক সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। বর্তমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক বিরাজ করলেও ইসলামী বিপ্লবের আগে রেজা শাহ পাহলভির শাসনামলে ইরান ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। সে সময় যুক্তরাষ্ট্র ইরানের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করত নিয়মিতই। 1960-এর দশকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার পর ইরান পাকিস্তানকে আমেরিকান সমরাস্ত্র ও খুচরা যন্ত্রাংশ দিয়ে সহায়তা করেছিল। 1977 সালে বেলুচিস্তানে ভারত সমর্থিত বালুচ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহ দমনে সচেষ্ট সহযোগিতা করেছিল ইরান। সে সময় ইরান ও পাকিস্তানের লক্ষাধিক সেনা বালুচ বিদ্রোহ দমনে টানা অভিযান চালিয়েছিল। এরপর 1978 থেকে 1980 সাল পর্যন্ত দুই দেশ একইভাবে বালুচ বিদ্রোহীদের দমন করে। দুই দেশের মধ্যে এই সামরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি এখন আরও বেশি জরুরি বলে মনে করেন পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা। বর্তমানে চীনের সাথে ইরান ও পাকিস্তান দুই দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান পাকিস্তান প্রতিরক্ষার সম্পর্ক জোরদার হয়ে ওঠার সম্ভবত এটিও একটি বড় কারণ। দেশ দুটি এখন যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করতে সম্মত হয়েছে। গত জুন মাসে ইরানে ইসরায়েলের হামলার সময় ইরানের সিনিয়র সেনা কমান্ডার ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা হামলা করে তাহলে পাকিস্তান ইসরায়েলে বোমা হামলা করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অবশ্য ইরানি কর্মকর্তার এই দাবি নাকচ করে দেন। কিন্তু তা সত্ত্বেও ইরান পাকিস্তান সামরিক সহযোগিতার সম্পর্ক যে ক্রমেই বাড়ছে তা অস্বীকার করার উপায় নেই। ভারত অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বিরোধে ইরানের সমর্থন রয়েছে পাকিস্তানের দিকেই। ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি 2010 সালের নভেম্বর মাসে দেওয়া এক বিবৃতিতে কাশ্মীরের নির্যাতিত মুসলমানদেরও স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাছাড়া 2019 সালের অগাস্ট মাসে ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা বাতিল করার পর এ ব্যাপারে পাকিস্তানের অবস্থানের প্রতিও তিনি সমর্থন জানিয়েছিলেন। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 1980-এর দশকে অধিকৃত জম্মু ও কাশ্মীর সফর করেছিলেন।
তিনি রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামে মসজিদে জুমার নামাজে খুতবা দিয়েছিলেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার পাকিস্তান ও ইরান। সঙ্গত কারণেই দুই প্রতিবেশী মুসলিম দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি এই অঞ্চলের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্যই অপরিহার্য বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।